হ্যালো গাইস, সবাইকে কৃষি দিবানিশি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমি আজকে আসছি আমাদের বাদাম খেতে। তো দেখতে এলাম গত সপ্তাহ 10 দিন আগে পানি দিয়েছিলাম, পানির অভাবে খুব খারাপ ছিল জমির অবস্থা। তো আজকে মার্শাল্লাহ ভালোই দেখলাম, গত এক সপ্তাহে বৃষ্টি মোটামুটি এখন জমির ফলন ভালোই আছে। বাদাম মোটামুটি ভালোই ছাড়ছে, দেখেন এই যে অবস্থা। মোটামুটি আরও সপ্তাহ 10 দিন বা 15 দিন পরে বোঝা যাবে যে কী অবস্থা হয়। রাতুল এইগুলা তুলছে, ভালোই তুলছে মোটামুটি। ওই যে হলো আমার বাদাম ক্ষেত। আরো তুলো রাফাত, রাতুল আরো তুলো, সিদ্ধ করে খাইতে গেলে। আর বিশেষ করে এই কাঁচা বাদাম সিদ্ধ করে খাইলে অনেক স্বাদ। বিশেষ করে আমরা মানে কাঁচা সিদ্ধ বাদাম খাইতে বেশি সবচেয়ে পছন্দ করি, তাই এই জন্য মানে তুলতে আসলাম। তো আর কয়েকদিন পরে তুললে হয় আর একটু ভালো হবে, বাড়তি হবে, খেতেও স্বাদ হবে। একটু করা আছে, বাড়তি করে মিলে আছে। তো 15 দিন থেকে 20 দিন বা আর হ্যাঁ 2 সপ্তাহ পরেই খাওয়া যাবে পারো মোটামুটি। এই হলো অবস্থা। তো রাতুল তুলো, আরো তুলো তুলো। রাতুল আমাকে বলতেছে যে বন্ধে যায় এদিকে বাদাম নিয়ে আসে, রাতুলের সাথে আসলাম, চাইতেছে। রাতুল তুলো। আচ্ছা আচ্ছা, খুব শক্ত কৃষকের কাউন গুলা দেখেন কিরকম, কিরকম কাউন গুলা ধরছে দেখেন, অনেক। রাতুল বাদাম তুলতেছে। তুলো তুলো, সুন্দর গিয়ে তুলো। আর 10 দিন আগে পানি দিলে মানে ক্ষেতের অবস্থা আর ভালো হতো, আর ক্ষেত টানলেও ভালো হতো, সহজ হতো না, সহজ হয়ে তোলাই যায়। এই যে নরম থাকতে তুলতে, শক্ত করানো যেত না। মনে করবো শক্ত না করে বৃষ্টি হয়েছে, হ্যাঁ 2-1 দিন ভিতরে মানে বাদাম তুলে হচ্ছে, তবে আর কষ্ট হবে না। নাহলে শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আচ্ছা, এই অবস্থা। তো আজকে এই পর্যন্ত ছিল। জমিতে ঘুরতে আসলাম, দেখলাম বাদাম ক্ষেত কীরকম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।